বন্ধুরা, এই জিনিসটা কি কেউ আপনারা জানেন, চেনেন? হ্যাঁ চেনেন, হয়তো অনেকেই চেনেন, কিন্তু এখন চিনতে পারছেন না, কারণ এটাকে আগেই কিছুটা প্রসেসিং হয়ে গেছে। এটা হচ্ছে চালতা। তো আজকে চালতার আচার বানানোর রেসিপি আপনাদের দেখাবো, এবং কিভাবে চালতার আচারটা সম্পূর্ণ তৈরি হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াই গরম হয়ে গেছে। গরম কড়াইতে শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর মেথি ভেজে নেওয়া হচ্ছে শুকনো খোলায়। এরপরে এই শুকনো খোলায় ভেজে এই মশলাটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নেওয়া হবে। এবার ভাজা হয়ে গেছে মশলাটা, এবার এটা নামাবে। এটা নামাবে। এটা নামানো হলো। এবার চালতাটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরেরটা পরে দেখাচ্ছি। 5 মিনিট এটা সিদ্ধ হবে। ততক্ষণ আমরা যে ভাজা মশলাটা করেছি সেই ভাজা মশলাটাকে একটু শিলনোড়ায় গুঁড়ো করে নিই। কতটা সিদ্ধ হয়েছে চালতাগুলো সেটা একবার দেখে নেওয়া হচ্ছে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেওয়া হবে। এইবার সিদ্ধ করা চালতাটা একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে। আবার কড়াইটা উনুনে বসিয়ে দেওয়া হলো। একটু জল দিয়ে ধুয়ে নিয়ে, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে কি কি দেওয়া হবে দেখুন। তেজপাতা, শুকনো লঙ্কা, এইবার পরিমাণ মতো একটু সর্ষে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইবার এর মধ্যে ওই সিদ্ধ করা চালতাটা দিয়ে দেওয়া হলো। এইবার এই সিদ্ধ করা চালতাটাকে ভালো করে ওই ভাজা মশলার সঙ্গে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, তারপরে আবার একটু দেখা। প্রায় চালতাটা ভাজা হয়ে গেছে। এবার একটু হালকা পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যে গুঁড়ো মশলাটা করা হলো একটু ছিটিয়ে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এইবার কষানো হয়েছে। এইবার কষানো এখনো চলছে। একটু পরে পরিমাণ মতো যেরকম মিষ্টি খাবেন সেই রকম পরিমাণ মতো গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা যেহেতু এটা আচার বানাচ্ছি সেই কারণে আমরা আজকে এটাতে গুড় ইউজ করব। দোকানের ভালো আখের গুড়, ওই দেখুন দোকানের ভালো আখের গুড় আনা হয়েছে, সেই গুড়টাই আমরা এই আচারটা বানাতে আজকে ইউজ করব। পরিমাণ মতো গুড় দেবেন, যে যেরকম মিষ্টি বা ঝাল খাবেন, টক খাবেন, যেরকম খাবেন সেরকম পরিমাণ মতো। আচারের
অবকাঠামো দেখুন এখন এই পরিস্থিতি রয়েছে। এটা একদম পুরো শুকিয়ে যাবে, তারপরে একদম সম্পূর্ণ আচার তৈরি হবে। ঐশী, তুমি আচার খাবা? হ্যাঁ, খেতে দিলে খাবো। আমার আবার খেতে দিলে খাবো, না দিলে আমি লোক নাই। প্রায় হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবার ভাজা মশলাটা দেয়া হবে। এবার ভাজা মশলাটা দেয়া হচ্ছে আর একবার, তাই নামিয়ে নেওয়ার শেষ টাইম। ভাজা মশলাটা এবার দিয়ে খানিকক্ষণ কড়াইয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেওয়া হবে। দেখে তো মনে হচ্ছে খেতে অসাধারণ হয়েছে, টেস্টি। বন্ধুরা আপনারাও কমেন্ট করবেন যেটা কেমন হবে খেতে, আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে, কত সুস্বাদু হয়। আমাদের আচার সম্পূর্ণভাবে তৈরি। এইবার নামিয়ে রাখা হচ্ছে। দেখুন এরপরে আমরা টেস্ট করার পর আপনাদের জানাবো এটা কেমন খেতে হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই।